পুলিশে ছয়লাভ এবং পুলিশ যেখানে আচার্য সদনের সামনে রয়েছে, একদম গেটের সামনে রয়েছে এবং তার সামনেই কিন্তু আন্দোলনরত শিক্ষকরা। প্রশ্ন উঠছে, যাদের ভবিষ্যৎ অন্ধকারে তারা কিভাবে ভবিষ্যৎ গড়বেন, এই প্রশ্ন নিয়েই কিন্তু তারা রাস্তায় রয়েছেন। একদম তারা আন্দোলন করছেন, রাত ভোর আন্দোলন করেছেন। এখানে দেখতে পাচ্ছ যারা শিক্ষকরা রয়েছেন। এবং তার সঙ্গে বলে রাখি যে এই যে পুলিশের সংখ্যা যেটা দেখছো, সেই পুলিশের সংখ্যা কিন্তু আরও বাড়ছে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। কেন ক্রমাগত পুলিশ ফোর্স বাড়ছে, তাদের কি পরবর্তী কর্মসূচি যেটা জিজ্ঞেস করছিলে সেটা অবশ্যই কিন্তু দেখার। কারণ তারা কালকে যখন আন্দোলনে নেমেছিলেন এবং বিকেল 6টা পর্যন্ত অপেক্ষা করেছিলেন যে তাদের অযোগ্য যারা লিস্ট তারা যদি বেরোয়, কিন্তু সেক্ষেত্রে কিন্তু তারা সেই প্রতিশ্রুতি কিন্তু তারা পাননি। সেক্ষেত্রে এখন রাত ভোর তারা আন্দোলন করেছেন, রাত ভোর তারা এখানে ছিলেন, এখনও রয়েছেন। এর পরবর্তীতে তারা কি কর্মসূচি তাদেরকেই জিজ্ঞাসা করে নেব। কি পরবর্তী একটাই আমাদের কর্মসূচি, যত সময় না পর্যন্ত আমরা যোগ্যদের লিস্ট পাই তত সময় পর্যন্ত আমরা এখানে অবস্থান করব এবং আমাদের এই লিস্ট নিয়েই তবে এই স্থান আমরা পরিত্যাগ করব। একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিকেল 6টার মধ্যে, সেটা তো পূরণ হয়নি। এর পরবর্তী ওনারা প্রতিবার প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়ে যায়, আর আমাদের জীবন জীবিকা বিপন্ন হতে চলেছে এবং হওয়ার মুখে বারবার তারা আমাদের প্রতিশ্রুতি দেয় এবং কোনো প্রতিশ্রুতি রাখে না। আমাদের তো একটাই দাবি এখানে, যে যোগ্য অযোগ্যদের লিস্ট দেওয়া হোক বা অযোগ্যদের টার্মিনেশন করা হোক। কোনোটাই তো মানছে না। উনি তো আগের দিন মিটিংয়ে আমাদের বললেন পুরো লিস্ট সার্টিফাইড লিস্ট দেবেন, কিন্তু এখন বলছে আইনি সহায়তা। কতদিন লাগে একটা আইনের পরামর্শ নিতে, কতদিন লাগে? এসএসসি চেয়ারম্যান যেমন ভেতরে রয়েছেন, বেরোতে পারেননি, তাহলে এরপর তো পুলিশ ফোর্স রয়েছে, কি করবেন আপনারা? কি এখানেই বসে থাকবেন? এখানে বসে থাকা, পুলিশ আমাদের মারুক, গুলি করুক, যা ইচ্ছা করুক, আমাদের চাকরি নেই। আমরা কোথায় থাকবো? আমরা তো রাস্তায় বাড়ি, আমরা এখানেই থাকবো। আমরা কি করতে পারি এরপর? আমরা এখানেই বসে থাকবো। গুলি খেতে প্রস্তুত, কোনো ভয় করি না। যেখানে দুদিন পরে আমরা মরবো, তার দুদিন আগে মরে গেলেও কোনো অসুবিধা নেই। আমরা হয় গুলি খাবো, না হলে আমরা চাকরিটা এখানে ফিরিয়ে নিয়ে বাড়ি যাবো। কিন্তু যেভাবে আইনি প্রক্রিয়া চলেছে, পরবর্তীতে যেভাবে পদ্ধতি চলেছে, আপনারা কি এখনো আশাবাদী? যে আমরা আশাবাদী, আমরা জানি এই রাস্তায় যদি আমরা সংগ্রাম চালু রাখতে পারি বা সংগঠিত করতে পারি, তাহলে আমরা আশাবাদী যে আমরা চাকরিটা ফিরে পাবো। কারণ শুনুন ম্যাডাম, আমরা সবসময় সত্যের পথে আছি, সত্যের পথে ছিলাম এবং থাকবো। আর একটা কথা আছে, সত্যমেব জয়তে, আর এটাই আমাদের ভরসা যোগায় যে সত্যের একদিন জয় হবে। না, আর একটা কথা বলি, আপনাদেরও তো অনেক আইনজীবীর সাথে যোগাযোগ আছে। কোথায় লেখা আছে যে লিস্ট প্রকাশ করা যাবে না? সুপ্রিম কোর্ট তার রায়ে কোথায় লিখে দিয়েছে? বলছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চলবো। কোথায় লেখা আছে এটা? যে কোথায় লেখা আছে? 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে ফেরাতে হবে। তাহলে কারা যোগ্য? যোগ্য অযোগ্য যদি তালিকা নাই দেয়, কি করে বুঝবো? কারা কি করে বুঝবে? 31শে ডিসেম্বর পর্যন্ত যখন একটা টাইমলাইন বেঁধে দেওয়া হয়েছে, তারা যোগ্য কারা কি করে বুঝবে? এবং এই কারণেই কিন্তু শিক্ষকরা আন্দোলনরত। এই আন্দোলন চলবে, কোনো সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে না যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ হচ্ছে। অন্যদিকে কিন্তু এসএসসি চেয়ারম্যান ভেতরে রয়েছেন, ঘেরাও রয়েছেন, আটক রয়েছেন, এখনো পর্যন্ত বেরোতে পারেননি। পুলিশ ফোর্স রয়েছে এবং কোনোভাবেই তিনি যাতে না বেরোতে পারেন, সেই কারণেই কিন্তু একদম আন্দোলনরত শিক্ষকরা একদম গেটের সামনে বসে পড়েছেন, যাতে পুলিশ এখানে রয়েছে, কোনোভাবেই যাতে তিনি বেরোতে না পারেন। একমাত্র ভরসা, তারা ভরসা এখনো করছেন, আশাবাদী যে তারা যে চাইছেন তাদের যে ভবিষ্যৎ সুরক্ষিত হোক, সেই ভবিষ্যৎ যাতে সুরক্ষিত হোক, সেই ভরসা নিয়ে কিন্তু এখনো তারা আন্দোলন করছেন। তবে আন্দোলনের রূপ কোন দিকে গড়ায়, সেদিকে আমাদের নজর থাকবে।